যে অবস্থায় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আছে, এভাবে যদি আর 2টা বছর রান করে ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। উনি নিজের বুদ্ধিতে কাজ করলে আরো অনেক বেশি ভালো হবে। ঠিক কাঠামো নেই আমাদের যারা সরকারের সঙ্গে বসে নেগোশিয়েট করতে পারবে। দেখেন এফবিসিসি এর আরবিট্রেশন বোর্ডে যে এই কমপ্লেনটা যে মামলাটা ওনারা করছে, এতে কিন্তু দুইজন প্রার্থিতা বাতিল হবে না। এখানে যেটা হবে সেটা হবে হইতেছে আসলে নির্বাচনটাই বাতিল হয়ে যাবে। তাহলে তো এইটা তো একটা অশুভ চক্রান্ত। আপিল বোর্ডের রায়ের পরে আপিল বোর্ডের স্বচ্ছতা নিয়ে কোশ্চেন করা হচ্ছে। আপিল বোর্ডের স্বচ্ছতা নিয়ে কেন কোশ্চেন করা হবে? আপিল বোর্ড তো সরকার নিযুক্ত একটা আপিল বোর্ড, সরকারের একজন যুগ্ম সচিব সেই আপিল বোর্ডের চেয়ারম্যান। তো তার স্বচ্ছতা নিয়ে কোশ্চেন করছেন, তো তার কাছেই তো করা উচিত, আপিল বোর্ডের কাছেই করা উচিত। এই ব্যাপারটা আপিল বোর্ডের রায়টাকে আরবিট্রেশন কাউন্সিলে নিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ আমি দেখতেছি না। আসলে এই জিনিসটাকে লেন্দি করা হচ্ছে, টেনে বড় করা হচ্ছে চুইংগামের মতো। এটা ঠিক হচ্ছে না। এটা সাধারণ সদস্যরা, সাধারণ প্রযোজকরা এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে। না, উনি গুরুজন, উনি মুরব্বী, উনি যা করবেন উনি বুঝে শুনেই করেন আমার ধারণা। আমি ওনার সবসময় সর্বাঙ্গীন সাফল্যতা কামনা করি, কিন্তু আমি যেটুক মানে আমার ছোট বুদ্ধিতে বলতে চাই যে নিজের বুদ্ধিতে কাজ করা ভালো। উনি নিজের বুদ্ধিতে কাজ করলে আরো অনেক বেশি ভালো হবে। দেখেন কোন ছবি দিয়ে আপনারা অনেক কিছু জানেন না। একটু আমি আপনাকে বলি, আপনারা 2006, 7, 8, 9 কি ধরনের চলচ্চিত্রের আগমন ঘটেছিল সেই ঘটনাগুলো কিন্তু আপনারা জানেন না। সেই ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে সামনে আসবে। এই যে আমি একটু আগে একটা হিন্টস দিয়ে গেলাম না, চুইংগামের মতো টেনে বড় করা হচ্ছে, এই ব্যাপারগুলো চুইংগামের মতো টেনে টানা হলে পিছের দিকের ইতিহাসও কিন্তু আসবে, তখন কিন্তু কারোর জন্যই সুখকর হবে না। দেখেন যে অবস্থায় ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আছে, এভাবে যদি আর 2টা বছর রান করে ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। চলচ্চিত্র একটা শিল্প ঘোষণা করা হয়েছিল। শিল্পের আমরা কি মর্যাদা পাই? শিল্পের মর্যাদা পাওয়ার জন্য একটি কাঠামো নেই আমাদের যারা সরকারের সঙ্গে বসে নেগোশিয়েট করতে পারবে। এই কাঠামোটাই আমাদের দরকার। এই কাঠামোটা হচ্ছে মাদার অর্গানাইজেশন প্রযোজক পরিবেশক সমিতি। এখন কাজ করার সময় কাদের? আমাদের বয়সী ছেলেদের, আমাদের বয়সী যারা প্রযোজক আছে তাদের। এখন যদি আসলে হঠাৎ করে 20-25 বছর পরে এসে আমি হব, আমি করব, আমি আছি, তাহলে তো আসলে খুব কষ্টকর, আসলে কষ্টকর।